গ্রামের বাড়ি থেকে মা আমার জন্য কি কি পাঠাইলো চলেন দেখাই। পুকুরের মাছ আর লতা পাতা, তার মধ্যে আবার হচ্ছে শাপলা ফুল। শাপলা ফুল আবার কিভাবে খায় আমার জানা নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম সবাইকে আমার নিউ একটা ব্লগ। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। এই মুহূর্তে আসলেই ভালো খারাপ দিয়েই আমাদের সবার সময়টা যাচ্ছে। আর সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভয়েসের অবস্থাটা একটু খারাপ, ভয়েসটা আসলে ভালোভাবে বোঝা যাইতেছে না, যদিও হচ্ছে ভয়েসটা শুনতে সবার কাছে একটু বিরক্তি লাগতে পারে। তো যাই হোক, ব্যাপার না। গ্রামের বাড়ি থেকে আম্মু আর কি যা জানিয়ে আসছে, মানে আম্মু যখন বাড়ি থেকে আসবে বস্তা ভরে, এটা বস্তা যদি বলি কম, খুবই কম, তা আমার জন্য যা কিছুই আনুক না কেন একটু একটু করে আম্মু নিয়ে আসে। আমি অনেক মানা করি যে দিও না, আম্মু বলে গ্রামের জিনিস এগুলো হচ্ছে, আমরা ঢাকায় যে সবজিগুলো কিনে খাই ওগুলো তো আসলে গ্রামের মতো, গ্রামে তো একদম টাটকা সবজি পাওয়া যায়, ওরকমটা আর কি হয় না। তো গাছের পেয়ারা, অনেক পেয়ারা দিছে, তার মধ্যে হচ্ছে এখানে ছিল কাঁচামরিচ, তারপর পেঁপে, মিষ্টি কুমড়া, কাঁচা কলা, অনেক কিছুই আর কি আম্মু পাঠায় দেয়। আম্মুকে যতই না করি তারপরে হচ্ছে আমাকে দিবে। হ্যাঁ, আমার গ্রামের জিনিসগুলো আগে অনেক ভালো লাগতো, তারপরে হচ্ছে অল্প অল্প করে অনেক বাজার দিয়ে দিছে। আর শাপলা ফুল আমাদের জাতীয় ফুল, সেটা আবার কিভাবে খায়। অনেকেই আছেন শাপলা খেতে অনেক ভালোবাসেন, আসলে শাপলা কিভাবে খায় আমার একদমই অজানা। আর আমি শাপলা ফুল না একদমই খেতে পারি না। তারপর আম্মু আর কি দিয়ে দিছে পুকুরের মাছ, আর এই মাছগুলো অনেক ছোট, আগে থেকেই ধরে ফেলছে। পুকুরের অনেক রকমের মাছ ছিল, রুই, তেলাপিয়া, তারপর কি কি মাছ জানি বলে, আমি খুব বেশি একটা মাছের নাম জানি না। আর এই যে এই মাছটা আমাদের পুকুরে হয়, এটা আসলে মলঙ্গ মাছ বলে অনেক জায়গায়, এটা ঢাকায় যদি আমরা কিনতে যাই অনেক দাম, বাট এই মাছটা আমাদের পুকুরে এমনিতেই হয়। আর অনেক আপুরা যারা আছেন অনেক দিন ধরে হচ্ছে রান্না বান্না করেন, অবশ্যই আমাকে একটু জানাবেন যে আপনারা কি শাপলা ফুল খেতে ভালোবাসেন, আর শাপলা আসলে কিভাবে রান্না করলে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, শাপলা দেখে আমি খুব বিরক্ত ফিল করতেছিলাম, কারণ শাপলা আমার একদমই পছন্দ না, কারণ এটা জাতীয় ফুল, এটা কেন সবাই খায়। তো আমি ঢাকায়ও দেখি যে 30 টাকা 50 টাকা করেও অনেকে কিনে খায়, তো আমার কাছে এটা খুবই বিরক্তিকর। আম্মু জানে, তারপর আসলে আম্মু দিয়ে দেয়। আর গ্রামের জিনিস, টাটকা সবজি, শাক, মাছ এগুলো খেতে আসলে খুবই ভালো লাগে। বিশেষ করে গ্রামের বাড়িতে গিয়ে মাটির চুলায় রান্না করা খাবারটা আরও বেশি ভালো লাগে। তো এই ছিল হচ্ছে আমার ছোটোখাটো একটা ভিডিও, অনেকদিন পর আপনাদের মাঝে শেয়ার করলাম। আর হ্যাঁ, আমার নওশিন আক্তার ইউটিউব চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজটি ফলো করে দিবেন। আর যে যেখানেই থাকেন অনেক ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, কারণ আমাদের দেশের বর্তমান পরিস্থিতি অনেক খারাপ। দেশের অবস্থা আর কি বলবো, আমি আসলে যে ঝড়ের উপর দিয়ে গেছি, দেশ কোথায় আর কি কিছুই আসলে আমার মাথায় বুঝে আসে না। তো কষ্ট পেতে পেতে একটা সময় মানুষ অনেক পাথর হয়ে যায়, তারপরে নাকি কোনো কষ্টই তাকে ঘিরতে পারে না। আমিও চাই অনেকটা পাথর হয়ে যেতে, অনেকটা পাথর, যাতে কোনো কষ্টই আর আবার কষ্ট মনে না হয়। তো এই ছিল আমার আজকের ভিডিও। আর এই মাছটার নাম কি আমি একদমই জানি না, আমি এক একটার মাছ আর কি দেখতেছিলাম, আর 2-1টা মাছের নাম বলতে পারি আর পারি না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে অবধি পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।